আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ে নিই প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো সিফাত শিখে 11তম ব্যাচের 21তম ক্লাস। আজকে থেকে ইনশাল্লাহ আমাদের সিফাত শেখার চূড়ান্ত পর্ব, অর্থাৎ তেলাওয়াতে সিফাতের বাস্তবায়ন, এই বিষয়টা ইনশাল্লাহ আমরা শুরু করব। তো আমাদের সিফাত শেখার যে ধাপগুলি ছিল, এর সর্বশেষ ধাপে আমরা উপনীত। যেহেতু আজকে আমরা মস্ক শুরু করব, তো মস্কের বিষয়ের সঙ্গে আপনারা হয়তো আগের থেকেই পরিচিত। মস্ক অর্থাৎ আহ, যে উস্তাদ পড়াবেন এটার অনুকরণে নিজে নিজে পড়া। তো এক্ষেত্রে আহ, লক্ষণীয় বিষয় হলো যে এখানে দায়িত্বটা শুধু এমন না যে যিনি পড়াচ্ছেন তারপর আমি একবার পড়লাম, এমন না। মস্কের বিষয়টা হলো এমন যে হুবহু অনুকরণের চেষ্টা করা। এইখানে আহ, নিজের অভ্যাসকে ভুলে যেতে হবে, যে আমি যেভাবে পড়ি এটাকে ভুলে গিয়ে সম্পূর্ণ নতুন রূপে এটাকে পড়ার চেষ্টা করা। যে যিনি মস্ক করাবেন, আমার প্রত্যেকটা কাজ তার অনুকরণে হবে। এক্ষেত্রে একটা অংশ, একটা আয়াত তেলাওয়াতে যতটুকু সময় নেওয়া হচ্ছে, তো এই সময়টাও গুরুত্বপূর্ণ। তারপর টান এবং তেলাওয়াতের গতি, এইটাও গুরুত্বপূর্ণ। আহ, এক্ষেত্রে যেটা হয় যে দেখা যায় যে ওস্তাদ একবার পড়ে, তার সাথে সাথে আমিও পরবর্তীতে একবার পড়লাম, এইটা না। এইখানে আমাদের নাক কান চোখ সব খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখতে হবে, একেবারে পরিপূর্ণভাবে শুনতে হবে এবং সম্পূর্ণরূপে ওইটার অনুকরণের চেষ্টা করতে হবে। আর গতকালকে যে বিষয়টা আলোচনা করছি, যে তেলাওয়াতের সময় আমাদের তাজবিদের নিয়ম কানুনের সাথে সাথে আমাদের ঠোঁটের যে অবস্থা, আওয়াজ বের করার যে পথ, এইটার যে নির্দিষ্ট অবস্থা, এইটাকেও আমাদের ঠিক রাখতে হবে। যেমন জবর জেরের জজমের উচ্চারণে আমাদের ঠোঁটের অবস্থাটা যেভাবে থাকা উচিত, একেবারে পরিপূর্ণ রূপে ওইভাবে রাখা, এবং পেশের সময় গোল, এই গোল রাখতে হবে। এই বিষয়টা ঠিক করার জন্য সাথে যদি ছোট একটা আয়না নিয়ে নেওয়া যায়, তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়।
করব এবং শেষের যে সূরাগুলি আছে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই সূরাগুলো ইনশাআল্লাহ আমরা মশক করার চেষ্টা করব সিফাতকে সামনে রেখে। আর যদি তারপরে আমাদের কাছে কিছুটা সময় থেকে যায় তো সেক্ষেত্রে আমরা আয়াতুল কুরসি বা এই যে আছে আমাদের সূরা হাশরের শেষ 3 আয়াত এগুলিও মশক করে নেওয়ার চেষ্টা করব যদি সময় থাকে আমাদের হাতে। তো আজকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা এখান থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। আচ্ছা, এক্ষেত্রে মশকের জন্য একা একা আহ, না পড়ে আমরা যাদের পরিবেশ ভালো, অর্থাৎ উম, সাথে কোনো আওয়াজ নেই, যদি কোনো আওয়াজ না থাকে, নিরিবিলি পরিবেশ থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ সবাই অংশগ্রহণ করব। আমার সাথে সাথে আপনারাও অংশগ্রহণ করবেন। আর সবাই নিজের অবস্থায় থেকে কেউ আমরা চুপ থাকবো না, সবাই ইনশাল্লাহ পড়বো। আচ্ছা, আমার সাথে থাকতে পারবেন কে কে? অডিও চালু রেখে তারপর জি ইনশাআল্লাহ। জি, গালিব ভাই আছেন, কাউসার ভাই আছেন, জি আপনারা অডিও চালু করেন, আজমল ভাই, জি মাশাল্লাহ অডিও চালু করেন। আজকে আমাদের সবাই একসাথেই পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এই তেলাওয়াত শুদ্ধ করার জন্য মস্ক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সবকিছু শিখলাম, এটার প্র্যাকটিক্যাল যদি না থাকে তো সেক্ষেত্রে এটার ফলাফল খুব বেশি ভালো হয় না। যেমন ধরেন ড্রাইভিং, এটা বই পড়ে শেখার জিনিস না, এটা বাস্তবিকভাবে শিখতে হবে। তো আমাদের এই তাজবিদের নিয়ম কানুন যা কিছু আমরা জানি, তো শুধুমাত্র এইটা জেনে আমাদের সংশোধন সম্ভব না। তো এই জন্য আমরা বাস্তবিকভাবে দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। জি, তাহলে শুরু করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা একসাথে না পড়ে ভেঙে ভেঙে পড়বো আর কি। আর তেলাওয়াতের ক্ষেত্রে আমরা যে তেলাওয়াত করি, তো তেলাওয়াতের বিভিন্ন পর্যায় আছে। এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যে তারতিল, হদর, তাদবির, আরেকটাকে বলা হয় তাহকিক। একটা হলো তারতিল। তো তারতিল তেলাওয়াত বলা হয় যেটা আহ, একটু ধীর স্থিরতার সাথে, সম্ভব হলে অর্থের দিকে খেয়াল করে, অর্থ একেবারে আহ, অর্থ বুঝে তারপর তেলাওয়াত করা, মাদ গুন্নার যে পরিমাণ আছে এটাকে সম্পূর্ণরূপে আদায় করে তারপর পড়া, এটাকে বলা হয় হদর তেলাওয়াত। হদর তো না, এটাকে বলা হয় তার তারতিল তেলাওয়াত। তারপর আরেকটা হলো হদর তেলাওয়াত বলা হয়, যেটাকে স্বাভাবিক আমরা নিজেরা করি, বা নামাজের যে তেলাওয়াতটা করা হয়। তো এক্ষেত্রে যেটা করা হয় যে একটু শর্টকাটে পড়া হয় আর কি, একটু ছোট করা হয়। যে সমস্ত জায়গায় একটু ছোট করে পড়ার নিয়ম আছে বা সুযোগ আছে, ওই সমস্ত ক্ষেত্রে একটু ছোট করা, নিয়মের মাঝে থেকে একটু তাড়াহুড়া করে পড়াকে বলা হয় হদর। আর একটা পর্যায়ে আছে, আসসালামু ওইটাকে আলাইকুম বলা হয়, উস্তাদ। এই যে হদর শব্দটা একটা কি অ্যারাবিক পরিভাষা? জি এটা একটা পারিভাষিক শব্দ। না ও অ্যারাবিক নাকি? জি জি ওকে। জি। তো প্রথমে আমরা বললাম যে তারতিল, জি দ্বিতীয় নম্বর হদর,
আরেকটাকে বলা হয় তাদবীর বলা হয়। তো এটা আসলে বাস্তবিকভাবে আহ, এটাকে একটা পর্যায়ে রাখা হয়েছে। এটা হয়েছে যে তারতিল আর হদর এই দুইটার মধ্যবর্তী একটা অবস্থা। আর আরেকটাকে বলা হয় তাকতি বা ওই তাকতি যেটা বলা হয় এটা হলো একটু ভেঙে ভেঙে তেলাওয়াত করা। আর এটা হলো শুধুমাত্র চর্চার জন্য। যেমন ধরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ভেঙে ভেঙে পড়া। এটা হলো প্রত্যেকটা উচ্চারণকে আলাদা আলাদা করে তারপর করার চেষ্টা করা। আর তেলাওয়াতের ক্ষেত্রে আমরা যখন একটা আয়াত তেলাওয়াত করব, তো তেলাওয়াতের ক্ষেত্রে দুই শব্দের মাঝের যে পার্থক্য এটাকে স্পষ্ট করা। বিষয়টা হলো এমন যে ধরেন আমরা বাংলায় যখন একটা বাক্য পড়ি, তো বাক্যের মাঝে প্রত্যেকটা শব্দের পর পর এক একটা স্পেস দেওয়া থাকে, লেখার ক্ষেত্রেও থাকে, এমনকি বলার ক্ষেত্রেও থাকে। তো বলার ক্ষেত্রে যেটা করা হয়, এটা থেমে না গিয়ে প্রত্যেকটা শব্দের শেষ শুরু এই দুইটার পরিবর্তনের মাধ্যমে এই বিষয়টাকে করা হয়। যেমন ধরেন আমি কোরআন তিলাওয়াত করি, তো এইখানে এই পুরা বাক্যটাকে যদি এক মাত্রায় লেখা হয় এবং এক মাত্রায় পড়া হয়, একটা মাত্রা দিয়ে লেখা হলো পুরো বাক্যটা এবং এই একই মাত্রায় পড়ে যাওয়া হলো, তো সেক্ষেত্রে কিন্তু অর্থের ভিতর একটা মিক্স হয়ে যাবে, বাক্যের গঠন ঠিক থাকবে না। তো আপনি যদি একটা বাক্যের শেষকে আর একটা বাক্যের শুরুর সঙ্গে যুক্ত করে দেন, তাহলে নিঃসন্দেহে পূর্বের বাক্য এবং পরবর্তী বাক্য উভয় শব্দই নষ্ট হয়ে যাবে। একটা শব্দের শেষ যদি পরবর্তী শব্দের শুরুর সঙ্গে যুক্ত হয়ে যায় বলার ক্ষেত্রে। যেমন ধরেন আমি বই পড়ি, তো এটাকে বলার ক্ষেত্রে আমরা বলি আমি বই পড়ি। তো আমি বলার পর আমরা একটু আহ, আওয়াজের উঁচু নিচু করার মাধ্যমে বা একটু আহ, বিরতি এর মাধ্যমে এই দুইটা শব্দকে আলাদা করি। এখন যদি আমরা এভাবে বলি আমি বই না বলে বললাম আমি বউ ই পড়ি, আমি বউ ই পড়ি, এই বাক্যের প্রত্যেকটা বর্ণ কিন্তু ঠিক আছে, প্রত্যেকটা বর্ণই আমি উচ্চারণ করলাম আমি বউ ই পড়ি, বাক্য পুরো নষ্ট হয়ে গেল। আমি বই পড়ি, তাহলে বাক্যটা ঠিক থাকে। তো তেলাওয়াতের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এমনই, যে শব্দকে যেমন ধরেন এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো এখানে তবে কিছু কিছু ক্ষেত্রে আরবিতে দেখা যায় এক শব্দকে আর এক শব্দের সঙ্গে মিলিয়ে পড়ার একটা বিষয় থাকে। যেমন কোনো শব্দের শুরুতে জজম তাজদিদ থাকলে কোনো শব্দের, তাহলে পূর্বের শব্দের আহ, শেষের যে হরফ আছে ওই হরফের হরকতের সহায়তা নেওয়া হয়। সেক্ষেত্রে দুইটা শব্দ একত্রে পড়তে হবে। যেমন ধরেন মিনাস, মিন, এটা আরবিতে আলাদা হবে একটা শব্দ। আর শাইতন, এটা একটা শব্দ। আর রজিম, এটা আলাদা একটা শব্দ। তো এইখানে তিনটা শব্দ এমন ভাবে আসছে যে একটা উচ্চারণ যেমন করে মাঝেরটা এই আশাইতন এইটা নির্ভরশীল মিন এর সঙ্গে, পরে আর রজিম এইটা নির্ভরশীল নির রজিম পূর্বের নুনের সঙ্গে, তো এই জন্য তিনোটা একসাথে যুক্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে মিনাশ শাইতানির রাজিম এটা যুক্ত থাকবে, কিন্তু আউযু এই শব্দটা পরিপূর্ণভাবে আলাদা, যেটা পরবর্তী শব্দের সঙ্গে এর কোনো যুক্ত নেই, আর কি যোগ সাজস নেই, এর কোনো সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে এটাকে আলাদাই রাখতে হবে। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, বিল্লাহি এটা একসাথে থাকবে। তো এই বিষয়গুলা তেলাওয়াতের মাধ্যমে খুব বেশি খেয়াল রাখা যথাসম্ভব। তো তাহলে ইনশাল্লাহ
শুরু করি আমরা। তো আপনারাও যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ, অডিও চালু রেখে। জি, আস্তাগফিরুল্লাহ। জি, আস্তাগফিরুল্লাহ। তো আমি বলার পর আপনারাও আমার পড়ার একটু সামান্য পরে একবার পড়বেন, একত্রে একবার, আগে পিছিয়ে যেন না হয়। আচ্ছা, আমরা পুরোটা একবার দেখি। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ 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 بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. এবার দেখেন, আউযু, এই শব্দটা উচ্চারণে আমাদের আহ, ঠোঁটের পরিবর্তনটা প্রথমত আ শক্ত, পরবর্তীতে আইন হলো মধ্যম। আ উ, আ উ। ঠোঁটের পরিবর্তনটা খুব দ্রুততার সাথে খোলা থাকবে, গোল হয়ে যাবে। আ উ, একেবারেই গোল। তো এইখানে যেটা হয়ে যায় যে আউ, এভাবে বলার কারণে বা পরিবর্তন করতে গিয়ে আইনটা অনেকের ক্ষেত্রে হালকা হয়ে যায়, যেটা তাওয়াসুত, মধ্যম চাপ। তো ওই মধ্যম চাপটা না হয়ে এইটা রেখ হওয়ার মতো শিথিল হয়ে যায়। তো এমনটা হবে না। আর উযু, উ বলার পর পুরা টানটা তো আমরা ঠোঁট গোল করে শেষ করব। শেষের পর ঠোঁটটাকে একটু ছড়িয়ে তারপর দ্বিতীয়বারের মতো গোল করে জালের পেশটাকে উচ্চারণ করার চেষ্টা করা। এমনটা যেন না হয় উযু এক গোলের মাধ্যমে দুইটা কাজ করে ফেললাম, এটা না করে বরঞ্চ আহ, দুই গোলের মাঝে একটু ছড়ানো অবস্থা রেখে তারপর দ্রুততার সাথে আবার গোল করে জু উচ্চারণ করা। আচ্ছা, তাহলে এই শব্দটা দেখি। আউযু, أعوذ أعوذ হ্যাঁ, হামজাকে আরো শক্ত করে। আউযু। أعوذ أعوذ দেখেন, হামজার দুইটা অবস্থা হামজা উচ্চারণের, একটাকে বলা হয় তাহকিক, আরেকটাকে বলা হয় তাসহিল। তাসহিল মানে হলো সহজভাবে বা শিথিলতার সাথে। তো তেলাওয়াতের ভিতরে আমরা আগে একদিন আহ, এই আহ, তেলাওয়াতের কিন্তু আহ, কয়েক রেওয়ায়েত অনুযায়ী আমরা তেলাওয়াত করি, যে কেরাতে সাবা নামক একটা বিষয় আছে, যে এক এক রেওয়ায়েত অনুযায়ী এক এক ভাবে তেলাওয়াত করা হয়। আর প্রত্যেকটাই আহ, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এভাবেই। এমন না যে এটা একটা পরিবর্তন, বিষয়টা এমন না। তো আমরা তো হাফসের রেওয়ায়েত অনুযায়ী তেলাওয়াত করি। তো আমাদের এই রেওয়ায়েত অনুযায়ী কোরআন শরীফের মাঝে শুধুমাত্র একটা জায়গা আছে যেখানে হামজাকে তাসহিল করে পড়া হয়। ওইটা হলো আ, আ জামি, আ, আ। ওইখানে দুইটা হামজা পাশাপাশি আসছে, যেটা হওয়া উচিত ছিল আ, 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 আ জামি, আ, আ। তো এখানে আ, আ, এই দ্বিতীয় হামজাটাকে শক্ত না করে আ, 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 এইটাকে বলা হয় তাসহিল। তো হামজার উচ্চারণটা শুধুমাত্র ওই একটা জায়গাতেই তাসহিল হবে, আর বাকি সমস্ত জায়গাতে হামজার উচ্চারণকে শক্ত করে উচ্চারণ করতে হবে। এই একটা বিষয়। আর একটা হলো, যে কোনো হরফের উচ্চারণ যখন শব্দের ভিতরে থাকে ওই সময়টায় ওই উচ্চারণটাকে যতটা আহ মজবুতির সাথে করা যায়, তার থেকে বেশি মজবুতির সাথে করা যায় যখন শুরুতে থাকে। যেমন ধরেন, হামজাটা একেবারেই শুরু, আমার আওয়াজের শুরুই হচ্ছে এই হামজার থেকে।
তো হামজাটা যদি আয়াতের মাঝে থাকতো, তো সেক্ষেত্রে ডানে বামে উচ্চারণ থাকার কারণে ওই ব্যস্ততার কারণে সেখানে অটোমেটিকলি কিছুটা একটু শিথিলতা চলে আসে। তো এইখানে হামজাটা শুরুতে, তো এই ক্ষেত্রে আমাদের এই উচ্চারণের মজবুতিটা একেবারে পাকাপোক্ত থাকবে, বা এক্ষেত্রে কোনো দুর্বলতা নেই। আ, 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 না, আ। দেখি তাহলে, আউযু, আউযু হুম, আউযু أعوذ আউযু বিল্লাহি। بالله বিল্লাহি। দেখেন এইখানে, দেখেন তো আমি যদি এভাবে পড়ি, বিল্লাহি, এই যে পড়লাম বিল্লাহি, আমার এভাবে পড়াটা কি ঠিক হবে? লাম পুরো হয় নাই মনে হচ্ছে। হ্যাঁ, লামটা আটকাই গেল এমনটা মনে হচ্ছে। তো এটা কেন হলো? এটা ভুল। ভুলের কারণটা কি? লামের উপর যখন জবর থাকে তখন তো একটু পুরো করে পড়তে হয়। না, পুরের বিষয়টা না। আহ, আচ্ছা, এইখানে উম, আমি যে ইটা দেখাইছি আপনাদেরকে, এই যে চিত্রটা আনা হয়েছে, এইখানে খাড়া জবর গুলা দেওয়া নেই। যাই হোক, এখানে আসলে এটা আমার শুরুতে খেয়াল করিনি, তো এটাকে পরিবর্তন করে আনা উচিত ছিল। তো এখানে বিল্লা লামে খাড়া জবর হবে এটা। আসলে কোরআন শরীফ, আপনারা হয়তো অনেকে জানেন যে কোরআন শরীফে যে হারাকাত গুলা ব্যবহার করা হয়, এইটা কিন্তু ও- আল্লাহ রসুলের যুগের পরে এইটা সংযোজন করা হয়েছে। এটা কি হাজ্জাজ জানা বিন আছে কারো? হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফের সময় থেকে। হাজ্জাজ বিন ইউসুফ। লোকটা খারাপ ছিল, জঘন্যতম একটা মানুষ। অনেক সাহাবীকে সে হত্যা করছে, এমনকি কাবা শরীফও ভেঙে ফেলছিল। পরবর্তীতে আবার বানাইছে, ওইটাকে নির্মাণ করছে। খুব জালেম একজন লোক ছিল। তো তার আমলে এই কাজটা হইছে। তো এইটা অন্যথায় আমাদের জন্য, যারা অনারবি, তাদের জন্য কোরআন তেলাওয়াত শিখতে দীর্ঘ একটা সময় লাগতো। যেমন ধরেন আমরা যারা মাদ্রাসায় পড়ছি, তো আমাদেরকে ওইখানে শেখানো হয় যে এই হারাকাত ছাড়া কিভাবে আরবি পড়া যায়। তো এটা দেখা যায় যে এটাকে বলা হয় আরবি কিতাবাদি যেগুলি আছে, সাধারণত হারাকাত ছাড়াই থাকে। যেমন ধরেন হাদিসের কিতাবাদি, সিয়াসিত্তার কিতাব, বা মাসালার কিতাবাদি, বুখারি, মুসলিম, তিরমিজি, এগুলা কিন্তু হরকত দেওয়া থাকে না সাধারণত। খুব কম, হঠাৎ দুই একটা দেওয়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রে হরকত দেওয়া থাকে না। বা মাসালার যে কিতাবাদি আছে, ওইখানেও হারাকাত দেওয়া থাকে না। তো ওইটা দেখা যায় যে মাদ্রাসায় মনে করেন প্রথম কিতাব বিভাগের আপনার 5-6 বছর পর্যন্ত মূল সাবজেক্টই থাকে আরবি ব্যাকরণ, যার মাধ্যমে কিনা এই আপনার বিশেষ করে এবারত পড়া এবং অর্থ জানা, এইটার উপর পড়ানো হয়। মূল সাবজেক্টই থাকে এইটা। তো তারপরেও দেখা যায় মাদ্রাসায় পুরা শেষ করে অনেকে দাওরা পাশ করে ফেলে, আমরা যাদেরকে মাওলানা বলি। এদের ভিতরে অনেকে থাকে যারা ঠিকমতো এবারত পড়তে পারে না। এই যদি অবস্থা হইতো, এটা যদি থাকতো যে আরবি কোরআন শরীফে হরকত দেওয়া না থাকতো, তো সেক্ষেত্রে আহ, এই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এমন লোক পাওয়া খুব মুশকিল হইতো। এলাকায় খুব কম মানুষই পাওয়া যেত যে যে কিনা কোরআন শরীফ দেখে তেলাওয়াত করতে পারে। আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, যদিও কাজটা হয়েছে এক জালেমের মাধ্যমে। তো এখানে বিল্লাহ, এখানে যেটা মূল কথা ছিল, বিল্লাহ, এইভাবে যদি কেউ ধাক্কা দিয়ে পড়ে, বিল্লাহ, এই লামে আমি ধাক্কা দিলাম, লাম এতটা ধাক্কা পাবে না। এটা লাম হলো তাওয়াসুতের হরফ। এখানে মধ্যম মানের ধাক্কা দিতে হবে, আর আওয়াজকে রিখোয়ার মতো
চালু রাখতে হবে, অর্থাৎ বিল বিল এভাবে আওয়াজকে ধরে রাখতে হবে, আওয়াজকে মাখরাজে আটকাইয়ে দেওয়া যাবে না। এই কারণে এটা ভুল হবে। জি, বিল্লাহি, বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, ল যেন না হয় লা, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি জি, মিনাশ শাইতো, মিনাশ শাইতো, মিনাশ শাইতো, মিনাশ শাইতো। দেখেন এইখানে দুইটা ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায় অনেক সময়। এই শাই, অনেকের তেলাওয়াত শুনলে দেখবেন এভাবে পড়ে শাই, শাই, ইয়ার আওয়াজটা মাখরাজ থেকে নরম ভাবে না হয়ে আওয়াজটা একটু দোদুল্যমান থাকে। শাই, শাই, আওয়াজটা শেষ করার সময় আওয়াজের উচ্চতা একটু বেড়ে যায়। শাই, এটা ভুল। আওয়াজটাকে নরম ভাবে রাখতে হবে, অর্থাৎ শাই, 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 সোজাভাবে যাবে। পরবর্তীতে ত, এখানে মোটার পরিমাণ কেমন হবে বলতে পারবেন কেউ? আমরা তো যেহেতু ইস্তিয়ালার হরফ, এটা মোটা করে পড়তে হয়। তো মোটার অনেকগুলি পরিমাণ আছে, 5টা পরিমাণ। তো এই ক্ষেত্রে কতটুকু মোটা হবে? যে ওস্তাদ এখানে সর্বোচ্চ মোটা হবে। জি, মাশাআল্লাহ কাউসার ভাই, সর্বোচ্চ মোটা জবরের উচ্চারণের সাথে যদি খালি আলিফ থাকে সেক্ষেত্রে সবচাইতে বেশি মোটা হয়। তো এখানে একেবারে উম, সর্বোচ্চ মোটা করতে হবে আমাদের। ত, ত, যেন হালকা ভাবে না হয় তাহলে মোটা পাওয়াই গেল না। ত, ত, যথাসম্ভব মোটা করা। মিনাশ শাইতো, মিনাশ শাইতো, তো মিনাশ শাইতো, মিনাশ মিনাশ শাইতো, নির্রাজিম, নির্রাজিম, জি, এখানে নির, রকে মোটা ভাবে সময় দিতে হবে প্রথম অংশে। নির, 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 রয়ের আওয়াজটা যেন মধ্যম ভাবে চালু থাকে। নির, যেন নির এভাবে আটকাইয়া না যায়, আওয়াজটাকে চালু রাখতে হবে যেহেতু তাওয়াসুত। আর শেষে জিম, আমরা টানটাকে সম্পূর্ণ করার পরে মিমে একটু সময় আওয়াজকে ধরে রাখা, যেন মিমের মাখরাজে যাওয়ার সাথে সাথেই, যেমন জিম, মাখরাজে যাওয়ার সাথে সাথেই আওয়াজটা বন্ধ হয়ে গেল, এমনটা হবে না। মাখরাজে গিয়ে একটু সময় আওয়াজকে ধরে রাখা। নির্রাজিম, 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 মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম। জি, রকে আর তো একটু মোটা রাখা। তোটা জি, উচ্চারণে উস্তাদ, ওই যে তো আবার সেই থ মানে অনেক সময় মনে হয় এই সময় সাদ্দা হয়ে গেছে এখানে। সাদ্দা কি ওই যে সাদ্দা মানে
তসদিদ মনে হয় আর কি, মানে সাদ্দা বলে এখন। মুসাদ্দাদ বলে, তাসদিদ আলা হরফকে মুসাদ্দাদ বলা হয়। মানে তোর উপরে সেই ত যখন বলা হয় তখন ডাবল তো হয়ে গেল, ডাবল তোকে কি বলে যে তাসদিদ, তাসদিদ মনে হয়। ওই তো তাসদিদ আলা হরফকে বলা হয় মুসাদ্দাদ। জি, মুসাদ্দাদ। যেমন এখানে শিন, শিনে তাসদিদ আছে, শিন হইল মুসাদ্দাদ। কিন্তু আমি যদি এটা বলতেছি যে এরকম অনেক সময় আমার মনে হয় যে সেই ত বা এই যে তকে যদি বেশি উচ্চারণ করি তখন মোট দুইটা ত মনে হয় হয়ে গেল উচ্চারণ। না, এটার দুই, মানে এটা সলিউশন কি? আচ্ছা, মনে হইলে আসলে বিষয়টা এমন না। তাসদিদ উচ্চারণ করার জন্য যদি এখানে তাসদিদ থাকতো তাহলে তো আমাদের এমন হইতো সাত ত, সাত ত, এভাবে জি, সাই ত। ওই প্রথম যে অংশ ওইটা হলো ইয়া, ওইটা হইলো ইয়া, সেই ত, সেই ত, এটা হলো এর আলাদা রূপ। মিনাশ শাইতানির রাজিম। মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজিম। জি, মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির শাইতানির রাজিম। রাজিম না, রজিম। র, রা এর দিকে যেন না যায়, না ঝুঁকে, রজিম। এবার পুরোটা দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله الشيطان الرجيم. এখানে আহ, হয়ে যাচ্ছে, একটু হালকা হয়ে যাচ্ছে আর কি, আর একটু মজবুতির সাথে করতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. জি, আবার দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. দেখেন, আহ, পড়ার সময় পুরা আয়াতে তেলাওয়াতের গতিকে এটা সামঞ্জস্যপূর্ণ রাখা। যেমন আমি যদি এভাবে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ, এখানে একটু তাড়াহুড়ো করে ফেললাম, তো এটা সামঞ্জস্যপূর্ণ না। তো মিনাশ শাইত, একই গতিতে যাওয়া, প্রত্যেকটা হরকতের উচ্চারণ একই পরিমাণে থাকবে, প্রত্যেকটা এক আলিফের পরিমাণ একরকম থাকবে, তিন আলিফ একরকম, চার আলিফ একরকম। তো এভাবে যদি প্রত্যেকটা বিষয় সামঞ্জস্যপূর্ণ থাকে, তো সেক্ষেত্রে আমাদের তেলাওয়াতের শুনতেও ভালো শোনাবে এবং তেলাওয়াতের ব্যালেন্স ঠিক থাকবে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. بسم الله. بسم بسم الله الله. বিস, এখানে বিস মিল লা,
সিন যতটুক সময় পাবে লামও ততটুকুই সময় পাবে, লামের প্রথম অংশ। দেখা যায় অনেক সময় অনেকে এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, তো এভাবে পড়লে যেটা হয় যে হরকত, জজম এর উচ্চারণের সাথে মাদের পরিমাণ এটা সামঞ্জস্যপূর্ণ হয় না। তো এটাকে আমাদের সামঞ্জস্যপূর্ণ করতে হবে, অন্যথায় আমাদের পরিমাণ একটু এলোমেলো হয়ে যাবে। এজন্য এটাকে আমাদের ঠিক করা, পরিমাণ যেন কম বেশি না হয়, যথাসম্ভব ঠিক রাখার চেষ্টা করা। বিসমিল্লাহ, 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 হির রহমা, বিসমিল্লাহ, রকে মোটা করব আমরা, হির না, হির, হির। তাসদিদওয়ালা র এর শুরুতে যদি জবর থাকে, জবর বা পেশ থাকে, তো সেক্ষেত্রে তাসদিদের উভয় অংশই মোটা হয়। তাসদিদের হরকতটাও মোটা হবে এবং এর সাথে আমাদের যে হরকতটা মোটা হবে, সাথে তাসদিদের প্রথম অংশ ওইটাও মোটা হবে। তো এখানে আমাদের হির, হির এই অংশ মোটা থাকবে, হির। আর যদি বলি হির, হির, তাহলে কিন্তু পাতলা হয়, হির না, হির, এভাবে। হির রহমা, الرحمن হির রহমা, নির রহিম। الرحيم আ- আর মোটা করতে গিয়ে যেন ঠোঁটের মাঝে একটা গোল ভাব চলে না আসে। নির র, নির র। দেখেন বিসমিল্লাহ পড়তে গেলে আমাদের কোথাও ঠোঁটটাকে গোল করার প্রয়োজন নেই, ঠোঁটের কিনারাকে টান টান রেখে তারপর তেলাওয়াত করতে হবে, কারণ এখানে ঠোঁট গোল করার মতো কিছুই নেই। নির র, নির রহিম, এই পুরোটা পড়ার সময় ঠোঁটের যে দুই কিনারার দূরত্ব এটাকে একই রকম রাখা, এখানে কম বেশি হবে না। নির রহিম এভাবে। নির রহিম, الرحيم নির রহিম, الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم মিমে গিয়ে একটু সময় থাকবো, অর্থাৎ রহিম, মিমে একটু সময় দেবো, যাওয়ার সাথে সাথে আমাদের আওয়াজটা বন্ধ হয়ে যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আরেকটা বিষয়, গতকালকেও বলছিলাম যে আমাদের আওয়াজ নাকে যাওয়া এটা হলো নির্ধারিত জায়গায়। যেমন ধরেন বিসমিল্লাহ পড়তে গেলে আমাদের মিল্লা, এই একটা জায়গা, এই মিম প্রথমত হলো
মিম, তারপর দ্বিতীয়টাও মিম, 3 নম্বরে হলো নুন, সর্বশেষ মিম। এই 3টা জায়গায় আমাদের আওয়াজটা নাকে যাবে, আর বাকি কোথাও আওয়াজ নাকে নেওয়ার সুযোগ নেই। তো এই ক্ষেত্রে যেটা হয়, যেমন ধরেন শেষের টানটা হেই, এই টানটা হা এবং ইয়ার সাথে সম্পর্ক। তো আমাদের হয় কি, টানের শেষের অংশ এটা নাকে চলে যায়, যেহেতু পরবর্তীতে মিম আছে। তো মিমের উচ্চারণের পূর্ব প্রস্তুতি স্বরূপ আমরা আওয়াজটাকে আগের থেকেই নাকে নিয়ে নিই, তখনও টানের কার্যক্রম শেষ হয় না। এটা আমাদের জন্য ভুল হবে। তো আমরা কি করব, এখানে ধরেন 3 আলিফ টান দেব, হেই, পুরো টানটা শেষ হওয়ার পর যখন মিমের মাখরাজে যাব তখনই আওয়াজ নাকে যাবে, এর আগে নাকের সাথে কোনো সম্পর্ক নেই। এই বিষয়গুলো অন্য অন্য ক্ষেত্রেও খেয়াল রাখা, বিশেষ করে যখন টানের শেষে, আয়াতের শেষে টানের পরে যখন নুন মিম আসে, এই সময় এই সমস্যাটা একটু বেশি হয়, এটা খেয়াল রাখা। আর পুরা টানটাকে একই অবস্থায় রাখা, যেমন ধরেন এইখানে টানটাকে মুখ খোলা রেখে দিতে হবে, তো পুরা সময়টায় ঠোঁটের অবস্থাকে অপরিবর্তিত রাখা। এমন যেন না হয় যে টানের শুরুতে আমাদের ঠোঁটের অবস্থা একরকম ছিল, শেষ হতে হওয়ার পূর্বেই টানের এই যে ঠোঁটের যে অবস্থাটা, এইটা পরিবর্তন হয়ে গেল, এমনটা হবে না। ঠোঁটের অবস্থাকে অপরিবর্তিত রেখে তারপর আমাদের টান শেষ করতে হবে, তারপরে যে আওয়াজ, ওই আওয়াজ অনুযায়ী আমাদের অবস্থার পরিবর্তন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. আচ্ছা, রা এদিকে চলে যাচ্ছে, র, র, রহিম, র, রা, রহিম হবে, রা বলার সুযোগ নেই। আরেকবার দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الرحمن الرحيم الرحيم. এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ দোনোটা একসাথে পড়ি। হুজুর আজকে আমরা সবাই যেহেতু, একসাথে পড়বো না? জি, সবাই তো মানে ইয়ে নাই, মিউট আচ্ছা সবাই, আনমিউট করা নাই। আচ্ছা অনেকে, আচ্ছা আমরা ওই শুরুতে বলছিলাম, আমাদের যাদের পক্ষে সম্ভব সবাই আমরা অডিও চালু রেখে পড়বো, যাদের পক্ষেই সম্ভব সবাই অডিও চালু রেখে পড়বো একসাথে। থাকলে আমাদের মস্কের বিষয়টাও সুন্দর হবে, আর আমাদের পরিবেশটাও আর নীরব থাকে না, এটা একটু জাগ্রত থাকে। তা পুরো দুটোটা একসাথে দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো এবার আপনারা শোনাবেন। আস্তাগফিরুল্লাহ। জি, প্রথমে গালিব ভাই আপনি শুনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, জি, মাশাআল্লাহ।
গালিব ভাই, র কে আর একটু মোটা করতে পারলে আরো সুন্দর হয়। নির্রজিম একটা বিষয়। আর প্রথম, নির্রজিম। প্রথম জিম, এই টানের শেষে মিমটাকে আপনার আরেকটু ধরে রাখতে পারলে ভালো হতো, যেটা কিনা রহিম এর ক্ষেত্রে ঠিক ছিল। রজিমের ক্ষেত্রে মিমটা একটু ছোট হয়ে গেল, এটাকে আরেকটু ধরে রাখবেন। আচ্ছা জি, মাশাল্লাহ। তারপর আজমাল ভাই, আজমাল ভাই শুনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা আজমাল ভাই, বিসমিল্লাহ হবে না, বিসমিল্লাহ হবে। হ্যাঁ। আর রহিম এর জায়গায় কিছুটা কিন্তু রা, রা এবং র এই দুইটার মিশ্রণ হয়ে গেল, এটা এখানে সম্পূর্ণরূপে রহিম হবে। এই এই, উস্তাদ আর আমি ইউজ টু র পরে এবার রা পরে জন্য মানে সারা জীবন তো রাই পড়ছি র পড়ি নাই আর কি। জি, আচ্ছা এইটাকে আরবিতে এটাকে বলা হয় আহ, আচ্ছা এটা তো মোটা। আরেকটা আছে, উম, যে আরবিতে দেখবেন অনেকে তেলাওয়াতের সময় একটু একারমুখী করে তেলাওয়াত করে, বিশেষ করে জের। যেমন ধরেন বি এর জায়গায় বে, এই ধরনের একটা প্রবণতা থাকে। তো এইটাকে আরবিতে বলা হয় এমালা, এমালা করে পড়া। তো আমাদের রেওয়ায়ত অনুযায়ী একটা জায়গায় এমালা করে পড়া হয় কোরআন শরীফে, ওইটা হলো বিসমিল্লাহি মাঝে রেহা। যে ওইটা সাইন আছে তো কোরআন শরীফে দেখছি। ওইটা ওই একটা জায়গাতেই রে পড়া হয়, অন্য কোথাও এমালা পড়া হয় না। এই, আর র তো মোটা এখানে। আর আপনার মোটার ক্ষেত্রে আরেকটু পরিমাণ বাড়ানো দরকার, যেমন ধরেন এখানে তো, এটাকে আরেকটু বাড়াই করা যেতে পারে, করা দরকার। এই তনির রাজিম হুম, আবার পড়ে নেবো উস্তাদ। ইনশাল্লাহ কালকে আবার শুনবো। ঠিক আছে। আজকে ঠিক আছে। আচ্ছা জুয়ের ভাই, জুবের ভাই শোনাবেন। আচ্ছা জুবের ভাইকে পাচ্ছি না। তারপর আছেন কাউসার ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা ঠিক আছে, মার্শাল্লাহ। আপনারও কাউসার ভাই মোটার পরিমাণগুলো আর একটু বেশি করবেন। আর একটু শিথিলতা, মস্কের অবস্থায় তেলাওয়াতকে একটু মজবুতির সাথে করার চেষ্টা করা, আওয়াজটাকে আর একটু ও ও জোরালো করা। কারণ আমাদের চর্চাটা যদি একটু দুর্বল ভাবে হয়, সেক্ষেত্রে আমাদের মূল পর্ব যখন থাকবে, যখন আমরা স্বাভাবিক তেলাওয়াত করব, ওই সময়টায় দুর্বলতার পরিমাণটা আরো চলে আসবে। তো এজন্য আমাদের চর্চার অবস্থাটা থাকবে আর একটু কঠিন, আ, আ, আর একটু মজবুতির সাথে। তো তো মোটার পরিমাণটা পরিমাণের থেকেও বেশি করার চেষ্টা করতে হবে। এই জন্য বলা হয় যে মস্ক হবে তাকাল্লুফির সাথে। তাকাল্লুফি মানে বলা যেতে পারে বাড়াবাড়ি। এখানে আমরা নির্দিষ্ট পরিমাণের বাহিরে যাওয়ার চেষ্টা করব, পরিমাণ ঠিক রাখার দরকার নেই আমাদের, পরিমাণের বাহিরে যাব। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তারপর জহির ভাই শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা জহির ভাই, بسم আপনি الله আপনি আরেকটু সময় নিয়ে পড়বেন। আপনি মনে করেন যতটা সময় নিয়ে পড়লেন, এই পড়াটাকে আরেকটু স্থির গতি আর এবং একটু মজবুতি। যেমন
أعوذ بالله من الشيطان الرجيم। আমি যতটা সময় নিলাম আপনি এই পরিমাণই সময় নেওয়ার চেষ্টা করবেন, এর থেকে যেন কম সময়ে না পড়া হয়। জি জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা, এখানে বিসমিল্লাহ না ল, এটাকে পুরো করতে হবে যেন একটা পাতলা ভাবও না থাকে। এক আর একটা হলো যে এইখানেও পরিমাণটাকে, মোটার পরিমাণগুলোকে বিশেষ করে রয়ের ক্ষেত্রে আরেকটু বাড়াবেন। আর যেমন দেখেন টানটা রজি, ই, এই স্বরে টান শেষ হবে। জিম, আরেকটা হলো জি, জি, শেষে গিয়ে একটু একারের স্বর চলে আসা, এ এর স্বর চলে আসা, জিম, এই পরিবর্তনটা হবে না। জি, ই তে নিয়ে ময়ের সঙ্গে মিলাতে হবে। জিম, জিম, এই আমাদের যথাসম্ভব চেষ্টা করতে হবে তেলাওয়াত স্বচ্ছ রাখার। অনেক সময় হয় কি, অনেকের উচ্চারণ খুব সুন্দর থাকে কিন্তু তেলাওয়াতের মাঝে কিছু অপ্রয়োজনীয় বিষয় চলে আসার কারণে এই তেলাওয়াতটা একটু অস্বচ্ছ হয়ে যায়। তো আমাদের তেলাওয়াত থাকবে একেবারে পরিষ্কার, এখানে অতিরিক্ত কোনো বিষয় আমরা রাখবো না। জি ঠিক আছে, মার্শাল্লাহ। তারপর সালাউদ্দিন ভাই। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, জি মার্শাল্লাহ। সালাউদ্দিন ভাই, আপনার ঠোঁটের অবস্থাটা এইটাকে আরেকটু উম, খেয়াল করতে হবে। যেমন মোটা করতে গিয়ে যেমন ধরেন নির রাহমা, হির রাহমা, নির রহিম, এই হির নির বলার সময় ঠোঁটের মাঝে একটু গোল ভাব চলে আসলে আওয়াজের মাঝে এটার একটা প্রভাব পড়ে, তো এটা খেয়াল রাখবেন। আর আউ, এই আইনের চাপটা কিন্তু মধ্যম মানের হলো না, এখানে হালকা হয়ে গেল, যেটা রে হওয়ার বৈশিষ্ট্য। এখানে আমাদের তাওয়াসুদ প্রয়োজন। আ, উ, আউ, আউ, যদি এখানে ধরেন একটু আহ, চাপ না থাকে, তো সেক্ষেত্রে হামজার কাছাকাছি বোঝার একটা সম্ভাবনা থাকে। তো আ, রু, আ, রু, আউ, আউ, দু, এভাবে হবে আর কি। আচ্ছা ঠিক আছে। জি মাশাল্লাহ। তারপর নাহিদ ভাই। নাহিদ ভাই, সম্ভব হলে একবার শোনাবেন। আচ্ছা ঠিক আছে। জি, তো আজকে আমাদের এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ এতটুকুই। ইনশাল্লাহ আগামীকাল আমরা সূরা ফাতিহা যতটুকু সম্ভব দেখার চেষ্টা করব। তো এই আমরা এখন থেকে যখনই তেলাওয়াত করব, তেলাওয়াতের মাঝে আমাদের মাখরাজ, সিফত, এই বিষয়গুলোকে যথাসম্ভব ফলো করার চেষ্টা করব। আমাদের প্রত্যেকটা তেলাওয়াত হবে পরিবর্তনের লক্ষ্যে, যে আমাদের আজকে যে অবস্থায় আছি আগামীকালকে বা সামনে যেন ওই একই অবস্থায় বসে না থাকি, আমরা যেন আস্তে আস্তে ধীরে ধীরে আহ, উন্নতির দিকে যাই। ইনশাল্লাহ আমরা এই প্রচেষ্টা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। তো শেষ করার আগে আমাদের কারো যদি কোনো কিছু বলার থাকে। ওস্তাদ, আমি একটু পড়া দিতে চাচ্ছিলাম আর কি।
ও জি, নাহিদ ভাই আপনাকে ওই সময় বলছিলাম, হয়তো আপনি ব্যস্ত ছিলেন। জি শুনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা জি, ঠিক আছে, মাশাল্লাহ। আর এখানে র কিন্তু সিফতগত দিক থেকে যদি আমরা দেখি, র হইল সিফতগত দিক থেকে কিন্তু শক্তিশালী একটা হরফ। র এর মাঝে দুর্বলতা কম, কারণ র এর সিফতে লাজেমা মুতাদদ্দা। এখানে আপনার দুইটা সিফত দুর্বল, একটা সিফত শক্তিশালী, দুইটা সিফত মধ্যম। বাকি গাইরে মুতাদদ্দায় গিয়ে র এর দুইটা সিফতই শক্তিশালী, র এর দুইটা সিফতই শক্তিশালী। তো এই কারণে র এর উচ্চারণটা কিন্তু আরেকটু মজবুতির সাথে করা, শিথিলতা থাকবে না রয়ে। যেহেতু যদি কোনো হরফের মাঝে তাওয়াসুদ থাকে, জাহার থাকে, তো আহ, পরবর্তী সিফত যদি এর শক্তিশালী হয়, সেক্ষেত্রে আওয়াজটাও শক্তিশালী হয়ে যায়। কারণ আহ, আওয়াজকে দুর্বল করে বিশেষ করে হামস এবং রেখোয়া। তো র হইছে এই দুইটা মুক্ত, আর এর সাথে যুক্ত হইছে পরবর্তীতে আবার দুইটা শক্তিশালী সিফত। তো সেক্ষেত্রে রকে আরেকটু মজবুতির সাথে করা যায় বা করা দরকার। তো ইনশাল্লাহ। আচ্ছা, তো তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আগামীকালকে আমরা, আলহামদুলিল্লাহ আজকে সবাই আগে আগেই উপস্থিত হয়ে গেছে বেশিরভাগই, যারা নিয়মিত থাকি। তো আমরা ইনশাল্লাহ বাকি দিনগুলোতে একটু আগে আগেই চলে আসবো। আগামী কাল থেকে প্রতিদিন আমরা ইনশাল্লাহ ক্লাসের শুরুতে পড়া শুনবো, তারপর নতুন পড়া পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ওয়ালাইকুম وعليكم আসসালাম السلام ওয়া ورحمة রাহমাতুল্লাহি ওয়া الله বারাকাতুহু। وبركاته সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।